নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওয় আলোচনা করব সিংহ রাশি এবং লগ্নের আগামী মার্চ মাস মোটামুটি কেমন কাটবে। দেখুন, গ্রহের যা গোচর আছে এই মুহূর্তে, তাতে সিংহ অবশ্যই ভাগ্যের সাপোর্ট এই সময়ে পাবে। বিশেষ করে মঘা নক্ষত্রের জাতক জাতিকারা মার্চ মাসে আর্থিক দিক দিয়ে যথেষ্ট ভালো জায়গায় যাবেন। সেই সঙ্গে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদেরও কিন্তু ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে উন্নয়ন, এটাও কিন্তু আমরা মার্চ মাসে দেখব। সুতরাং অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা কিন্তু গ্রহের আলোচনা, সেই সঙ্গে নাক্ষত্রিক বিশ্লেষণ, এটাও কিন্তু আলোচনা করব। সেই সঙ্গেই আলোচনা করব প্রতিকার নিয়ে। অর্থাৎ কিনা যে সমস্ত গ্রহের ইম্প্যাক্ট আমাদের মধ্যে মার্চ মাসে পড়বে ভীষণভাবে, সেই সমস্ত গ্রহ যদি ন্যাডাল চার্টে খারাপ অবস্থায় থাকে, নিচস্থ থাকে, দুস্থানে থাকে, সেই ক্ষেত্রে কোন কোন প্রতিকারের মাধ্যমে আমরা সুফলটা পাব, অবশ্যই আলোচনা করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে সকলকে আবার অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই জন্যেই কি গ্রহের গোচরের সঙ্গে আমি আসি আপনাদের কাছে। গ্রহের যে কোনো ট্রানজিট, যার ফল কিন্তু আমাদের ভুগতে হয়, যার একটা ইম্প্যাক্ট আমাদের ওপরে কিন্তু আসেই। দেখুন, গ্রহের গোচর অনুযায়ী আমরা যদি প্ল্যানিংগুলোকে সাজাতে পারি, সিদ্ধান্তগুলোকে গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভুলের মাত্রাটা কমবে, সেই সঙ্গে সমস্যাও হ্রাস পাবে, সেই সঙ্গে প্রতিকারেরও আমাদের কিন্তু অতটা দরকার হবে না। সুতরাং অবশ্যই আপনারা দেখতে থাকুন। গোচরের সঙ্গে গ্রহ আমাদেরকে কিছু বলে যায়, সেই বলা কথাগুলোকে আমরা যদি অনুসরণ করি এবং অনুসরণের সঙ্গে আমরা যদি সিদ্ধান্তগুলোকে সাজিয়ে নিই, অবশ্যই তাহলে আমাদের জীবনের উন্নয়ন অবশ্যম্ভাবী, উন্নতি অবশ্যম্ভাবী। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, সিংহ রাশি এবং লগ্ন, যে কিনা স্থির রাশি এবং অগ্নিতত্ত্বের একটি রাশি, যাদের বিরুদ্ধে কথা বললে, যাদেরকে প্রেসার দিয়ে কথা বললে, যাদেরকে হুইপ জারি করলে এরা কিন্তু রেগে যায়। সুতরাং এদেরকে কাজ করাতে হবে কিন্তু ভালোবেসে। সেই সঙ্গে আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সিদ্ধান্ত এরা নেয় সেটা কিন্তু স্থির, ভেবে চিনতে সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে আরেকটা জিনিস কি, ইগো প্রবলেম। বিশেষ করে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ইগো প্রবলেম কিন্তু ভীষণ ইগো প্রবলেম। অর্থাৎ কি না, অর্থাৎ ইগোর একটা ব্যাপার এদের কিন্তু থাকেই। সেই সঙ্গে আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা যাদেরকে ভালোবাসে তাদেরকে কিন্তু মন দিয়ে ভালোবাসে, এবং বিপদে পড়লে এরাই কিন্তু সবচেয়ে আগে ছুটে যায়। অর্থনৈতিক দিক থেকে হোক, ব্যক্তিগতভাবে হোক, সাপোর্ট এরা কিন্তু করে। যাই হোক, এবার আসবো আগামী মার্চ মাস। বৃহস্পতিদেব বর্তমানে আছেন নবম স্থানে, সপ্তম স্থানে আছেন শনিদেব, রবি এবং বুধ, ষষ্ঠে রয়েছে মঙ্গল, শুক্র, সেই সঙ্গে অষ্টম স্থানে রাহু, দ্বিতীয় স্থানে কেতু। অবশ্যই বলবো, ব্যবসার যে উন্নতি সেটা কিন্তু ঘটবে। 7ই মার্চের পর আস্তে আস্তে ব্যবসার উন্নতি আমরা দেখতে পাব, যখন কিনা শুক্রদেব
গোচর করবে কুম্ভ রাশিতে। সেই সময়ে ব্যবসার একটা ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আমরা অবশ্যই সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কাছ থেকে আশা করতে পারি। সেই সঙ্গে কি না, বিগত সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে সিংহের জাতক জাতিকারা। বেসিক্যালি অর্থের আগমন কিন্তু ঘটবে এই সময়ে। যাদের ন্যাডাল চার্টে রাহু এবং বুধ ভালো অবস্থায় আছে, এদের কিন্তু ফটকা লাভের সম্ভাবনা ভীষণ ভালো, ভীষণ ভালো। 7ই মার্চের পর থেকে মূলত মঘা নক্ষত্রের জাতক জাতিকারা, সেই সঙ্গে বলবো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই একটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু থাকছেই। ষষ্ঠে অবস্থান করছেন শুক্রদেব, 7ই মার্চের পরে গোচর করবেন কুম্ভে, যার ফলস্বরূপ এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে বিশ্বাস ভঙ্গ হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু থাকছেই, অবশ্যই থাকছেই। না হওয়া কাজ মূলত এই সময়ে হওয়ার সম্ভাবনা আছে, যদিও এই সময়ে যে কোনো তৃতীয় ব্যক্তির সহায়তা আপনারা পাবেন। বিবাহের মাধ্যমে যাদের বিবাহের যে কথা চলছে, তাদের বিবাহের মাধ্যমে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। মূলত এই সময়ে ট্রিটমেন্ট দীর্ঘ দিন ধরে যাদের চলছিল, মূলত মার্চ মাসে ট্রিটমেন্ট ভালো হবে। রোগ ধরা পড়ছিল না, এবারে ধরা পড়বে। যদিও মার্চ মাস কিন্তু যারা উচ্চশিক্ষার মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে যেতে চান বা চাইছেন, আটকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ এই সময়ে লক্ষণীয়। বিবাহ এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে পুরনো শত্রুতা নতুন করে বৃদ্ধি পাওয়া বা শত্রুদের দ্বারা কুৎসা, সেগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। যাদের ন্যাডাল চার্টে রাহু এবং বুধ ভালো আছে, হঠাৎ অর্থপ্রাপ্তি এই সময়ে কিন্তু ঘটবে। বিশেষ করে অষ্টম স্থান, এই অষ্টম স্থান হচ্ছে আমাদের গুপ্ত কোনো প্রাপ্তি, সেইটা কিন্তু হঠাৎ করে হওয়ার সম্ভাবনা আছে। যদিও এই সময়ে কিন্তু আমাদের 4th হাউসের অধিপতি মঙ্গলদেব 15th মার্চ যিনি ট্রানজিট করছেন কুম্ভে, যার ফলে কিন্তু বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে, বন্ধুদের সঙ্গে রাগারাগি হওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ করে এমন কিছু কথা আপনি বলে ফেললেন যার ফলে কি হলো, বন্ধু বিচ্ছেদ হলো, শত্রুতার সৃষ্টি হলো। সুতরাং অবশ্যই এই সময়ে বলুন কম, শুনুন বেশি। যদিও সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে সরকারি চাকুরি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছেই। দশম স্থানের অধিপতি শুক্রদেব সপ্তমে আসছেন, অর্থাৎ একটা চাকুরি প্রাপ্তির সম্ভাবনা আছে, যদিও সেটা বাড়ি থেকে কিছুটা দূরে হবে। মার্চের শেষ দিকটা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে শুভ। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন এই সময়ে বলবো ঝুঁকি না নেওয়াটাই ভালো।
যদিও শুক্রদেব কিন্তু সপ্তম স্থানে যাচ্ছেন, যে শুক্রদেব হচ্ছেন আপনাদের মূলত তৃতীয় স্থানের অধিপতি এবং দশম স্থানের অধিপতি, যিনি যাচ্ছেন কিনা সপ্তম স্থানে। যদিও মূলত তৃতীয় স্থান সেটা হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তিকে নির্দেশ করে, ফলে সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন এইটাও কিন্তু এই সময়ে অর্থাৎ মার্চ মাসে সুনিশ্চিত হচ্ছে। নেক্সট আমি যেটাই আসবো সেটা হচ্ছে মঙ্গলদেব গোচর করছেন মার্চের 15 তারিখে মূলত কুম্ভে। যদিও 15 মার্চের আগে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এটা কিন্তু থাকছেই। সাবধানে চলবেন, বিশেষ করে কর্মস্থলে আপনারা সাবধানে যাবেন, গাড়ি চালাবেন সাবধানে। গোপন কথা কিন্তু এই সময়ে শেয়ার না করলেই ভালো হয়। মঘার ক্ষেত্রে আগেও বলেছি, এখনো বলছি, অর্থ প্রাপ্তির জায়গাটা ভীষণ শুভ। সেই সঙ্গে এদের কিন্তু ভক্তি, ধর্মের প্রতি ভক্তি, বিশ্বাস, আধ্যাত্ম চেতনা এগুলো কিন্তু বাড়বেই। পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে কিন্তু মাজার ব্যথা, দাঁতের সমস্যা, হাঁটুর সমস্যা সেগুলো বাড়ছেই। সেই সঙ্গে মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা, ছেলেদের ক্ষেত্রে ইউরোলজির সমস্যা এগুলো থাকছে। হঠাৎ করে রেগে যাওয়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু এই সময়ে থাকছে। যদিও অর্থ প্রাপ্তির জায়গাটা সুনিশ্চিত এই সময়ে। সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে বলবো মাথা ঠান্ডা রাখুন, সেই সঙ্গে কথা হিসাব করে বলুন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভাববেন। যাই হোক, এবারে বলবো সপ্তমে শনিদেব অবস্থান করছেন, যিনি কিনা ষষ্ঠ স্থানেরও অধিপতি। সুতরাং এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন 108 বার। সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই করবেন। যেহেতু মঙ্গলদেব আপনাদের ষষ্ঠ স্থানে আছেন, সুতরাং যাদের মঙ্গল নিচস্থ রয়েছেন, যাদের মঙ্গল দুস্থানে রয়েছেন, বকরি রয়েছেন, দগ্ধ রয়েছেন, মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা আপনারা অবশ্যই পাঠ করবেন। সেই সঙ্গে জবা ফুল হনুমানজিকে অর্পণ করুন, দারুণ রেজাল্ট পাবেন। সিঁদুর নিয়ে এসে হনুমানজির কাছে রাখুন, দারুণ রেজাল্ট অবশ্যই পাবেন। যাই হোক, গ্রহের প্রতিটা ট্রানজিটে আমি আসি আপনাদের কাছে, যাতে যে কোনো পরিকল্পনা আপনারা খুব সহজে নিতে পারেন, সিদ্ধান্ত যেন ভুল না হয়। সেই জন্যেই দেখতে থাকুন আপনারা ভিডিওগুলো, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আপনারা চ্যানেলটি সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।